মধুপুর নামে সুন্দর একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত গরিব এক কাঠুরিয়া। তার নাম ছিল পরাণ। কাঠুরিয়া দিন আনতো এবং দিন খেত। পরাণের সংসারে ছিল অনেক অভাব, কিন্তু তার মনে কোনো কষ্ট ছিল না। সুখে দুঃখে স্ত্রী পুত্র নিয়ে তার দিন দিব্যি কেটে যাচ্ছিল। প্রতিদিন সে নিয়ম করে কাঠ কাটতে যেত জঙ্গলে, আর ওই কাঠ বিক্রি করেই তার সংসার চলতো। মনের সুখে গান গাইতে গাইতে এমনই একদিন সে যাচ্ছিল কাঠ কাটতে। জঙ্গলের পাশেই ছিল বিশাল এক নদী, আর ওই নদীর পাশেই বড় একটি গাছে সে সেদিন কাঠ কাটতে গেছিল। কাঠ কাটতে কাটতে হঠাৎ তার হাত থেকে লোহার কোঠারটি নদীতে পড়ে গেল। কাঠুরিয়া তখন মনের দুঃখে নদীর পাশে গাছতলায় বসে কাঁদতে লাগলো। হে ভগবান, আমার একমাত্র সম্বল যে পড়ে গেল। এখন আমি কি করে কাঠ কাটবো? কি করেই বা আমার সংসার চালাবো? কাঠুরিয়া মনে মনে তার সকল দুঃখের কথা গাছতলায় বসে বলতে লাগলো, মনের দুঃখে কান্না করতে লাগলো। আর ঠিক তখনই হঠাৎ করে ঘটলো এক আশ্চর্য ঘটনা। হঠাৎ করে নদী থেকে উঠে এসলো এক জলপরী। জলপরী তখন বলল, কাঠুরিয়া ভাই, ও কাঠুরিয়া ভাই, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাঠুরিয়া দিব্যজ্যোতি দেখে হঠাৎ চমকে উঠল। কাঠুরিয়া তখন কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার 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 একমাত্র সম্বল সে তো নদীতে পড়ে গেছে। এখন এখন আমি এখন আমি সংসার কি করে চালাবো? তখন জলপরী বলল, আমি এখনই ডুব দিয়ে তোমার কুঠারটি এনে দিচ্ছি। জলপরী নদীতে ডুব দিল। সে প্রথমেই নিয়ে এলো একটি সোনার কুঠার। কাঠুরিয়াকে তখন বলল, দেখো দেখো ভাই, এটা কি তোমার হারিয়ে যাওয়া সেই কুঠারটি? কাঠুরিয়া ঠিক তখনই বলে উঠল, না 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 না, এটা এটা আমার কুঠার নয়। জলপরী তখন নদীতে আবার ডুব দিল। এবার সে নিয়ে এলো একটি চকচকে রূপার কুঠার। এবারও সে বলল, ভাই, এটা কি তোমার হারিয়ে যাওয়া সেই কুঠারটি? ভালো করে দেখে বলো তো। কাঠুরিয়া ভালো করে পর্যবেক্ষণ করে দেখে বলে উঠল, না না না, এটা 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 আমার হারিয়ে যাওয়া সেই কুঠারটি নয়। জলপরী নদীতে আবার ডুব দিল। এবার সে নিয়ে এলো কাঠুরিয়ার হারিয়ে যাওয়া লোহার সেই কুঠারটি। জলপরী তখন কাঠুরিয়াকে বলল, ভালো করে দেখো ভাই, এটা কি তোমার হারিয়ে যাওয়া লোহার সেই কুঠারটি? কাঠুরিয়া তখন হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার হারিয়ে যাওয়া সেই কুঠারটি। জলপরী তখন খুব খুশি হলো। সে কাঠুরিয়াকে তার লোহার কুঠারটি দিয়ে দিল। জলপরী কাঠুরিয়ার সততায় মুগ্ধ হলো। জলপরী সেই সোনার কুঠারটি এবং রূপার কুঠারটি কাঠুরিয়াকে সততার পুরস্কার হিসাবে দিল। কাঠুরিয়া কুঠার তিনটি পেয়ে খুব খুশি হলো। মনের সুখে গান গাইতে গাইতে কাঠুরিয়া বাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎ দেখা হলো হারানের সঙ্গে। সে ছিল লোভী প্রকৃতির মানুষ। লোভ, লালসা
ছিল তার জীবনের মূল লক্ষ্য। কারো ভালো সে সহ্য করতে পারতো না। সে দেখলো পরাণের হাতে 3টি কুঠার, সোনার, রূপার ও লোহার। সে পরাণকে পর্যবেক্ষণ করতে লাগলো। পরাণ কুঠার 3টি নিয়ে বাজারে গেল বিক্রি করতে এবং প্রত্যেককে তার সততার গল্প বলতে লাগলো। এটা দেখে হারানের খুব হিংসা হলো। হারান বাড়ি গিয়ে তার বউকে সব বলল। তখন হারানের বউ বলল, যাও গো মিনসে, যাও, তুমিও যাও, নদীর পাড়ে তোমার কুঠারটি ফেলে দাও। তখন দেখবে জলপরি আমাদের সোনার ও রূপার কুঠার উপহার দিয়েছে। তখন ওগুলো বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব। দ্রুত বড় লোক হবার এটাই হয়তো মোক্ষম সুযোগ। হা হা হা। হারানো তখন বউয়ের কথায় অট্টহাসিতে মজে গেল। বউয়ের পরিকল্পনা মতো হারানো গেল তার লোহার কুঠারটি নিয়ে জঙ্গলে কাঠ কাটতে। ইচ্ছে করেই তার কুঠারটি নদীতে ফেলে দিল। নদীতে ফেলে দিয়ে মনের দুঃখে সেও গাছের নিচে বসে কান্না করতে লাগলো। অনেক অনেক কান্না করছিল এবং প্রলাপ বকছিল। হা হা হা। হে ভগবান, কিভাবে আমি সংসার চালাবো? আমার একমাত্র সম্বল ছিল ওই লোহার কুঠারটি, সেটাও জলে পড়ে গেল। অমনি চলে আসলো জলপরি। জলপরি বলল, কেঁদো না ভাই, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? লোভী হারান তখন বলল, আমার 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 কুঠারটি যে নদীতে পড়ে গেছে। জলপরি তখন নির্ভয় দিয়ে বলল, এখনই আমি তোমার কুঠারটি এনে দিচ্ছি, তুমি কান্না করো না ভাই। অমনি জলপরি জলে ডুব দিল। প্রথমেই আনলো চকচকে একটি সোনার কুঠার। কাঠুরিয়াকে বলল, দেখো ভাই, এটাই কি তোমার হারিয়ে যাওয়া সেই কুঠারটি? লোভী হারান তখন বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার সেই হারিয়ে যাওয়া কুঠারটি। দাও দাও, আমাকে দাও। জলপরীর তখন আর বুঝতে বাকি থাকলো না যে এটা একটা লোভী মানুষ। জলপরী তখন পানিতে ডুব দিল, আর উঠল না। এদিকে বেচারা হারান নদীর পাশে দাঁড়িয়েই আছে। বেচারা লোভের বশবর্তী হয়ে নিজের কুঠারটি তো হারালো, সাথে সততার পুরস্কারও পেল না। পাবেই বা কি করে? সে যে লোভ করেছিল। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, জলপরি আর উঠল না। মনের দুঃখে বেচারা হারান বাড়িতে চলে আসলো। তার স্ত্রীকে বলল সকল ঘটনা শুনে দুজনেই কপাল চাপড়াতে লাগলো। অন্যদিকে রইল পরাণ। সততার পুরস্কার পেয়ে বাজারে বিক্রি করে সে রাতারাতি বড়লোক হয়ে গেল। সংসারে রইল না কোনো অভাব অনটন। সুখে শান্তিতে স্ত্রী পুত্র নিয়ে সুন্দরভাবে দিনানিপাত করতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।